হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি অন্য কাজ দেখে নেবো, আর এখানে কোনোদিন কাজে আসবো না। আজকে কাজে আসতে আমার মাত্র 5 মিনিট দেরি হয়েছে, তাতে বস আমাকে বকাবকি শুরু করে দিয়েছে। তবে গাইস, বস প্রতিদিন লেট করে এলে তার বেলায় কোনো দোষ নেই, আর আমার সামান্য একটু দেরি হয়েছে তাতেই কত বকাবকি শুরু করেছে। এক তো প্রতিদিন ঠান্ডায় কাজে আসতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তার উপরে ভাই বস আবার মাথা খারাপ করছে। কোনো ব্যাপার না, আমি তো বসকে বলে দিয়েছি আমি আর কাজে আসবো না, এবার থেকে আমি অন্য কাজ করবো। তবে ইয়ার এখানে এত জ্যাম কিসের, এতগুলো গাড়ি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। গাইস, আমার তো মনে হচ্ছে সামনে কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাকে আগে যে ব্যাপারটা দেখতে হবে। এখানে এতগুলো লোক লাইন দিয়ে কি করছে? ও ভাই সাপ, এখানে তো দেখছি চায়ের দোকান খুলেছে। আর গাইস, চায়ের দোকান, তাও আবার আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিরিতে। এখন ব্যাপারটা বুঝতে পারলাম, এখানে এতগুলো লোক গাড়িতে করে শুধুমাত্র চা খাওয়ার জন্য এসেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না। তবে গাইস, এই বিজনেস আইডিয়াটা কিন্তু খারাপ নয়। আমিও যদি একটা দোকান খুলি আর যদি এরকম লোক প্রতিদিন আমার কাছে আসে, তাহলে তো আমি কিছুদিনের মধ্যে মালামাল হয়ে যাবো। না না গাইস, আর দেরি করা যাবে না, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা দোকান খুলতে হবে। এছাড়া কনস্ট্রাকশনের কাজটাও আজকে ছেড়ে দিয়েছি। যদি কোনো কাজবাজ না করি তাহলে কিছুদিনের মধ্যে আমার সব জমানো টাকা শেষ হয়ে যাবে, আর তারপরে ভাই সাহেব আমাকে ফুটপাতে পড়ে থাকা খাবার খেয়ে বেঁচে থাকতে হবে। তবে গাইস, কিসের দোকান খোলা যায় এটা আমার মাথায় আসছে না। চায়ের দোকান তো খুলতে পারবো না, কারণ আমাদের শহরে অলরেডি চায়ের দোকান খুলে ফেলেছে, তাই বেশি লোক আসার সম্ভাবনা খুবই কম। এই জন্য এই ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভেবে দেখতে হবে। কিসের দোকান খুললে ভালো হয় কমেন্টে জানান। আর হ্যাঁ, পার্ট 2 এর জন্য সাবস্ক্রাইব।